আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনআইডি বিতরণ না করে একই করল নির্বাচন কমিশন ইসি। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তারা এনআইডি বিতরণ করা নিয়ে তারা একই ঘটনা ঘটালো। তো জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড তারা ছাপিয়ে কিন্তু বিতরণ করেনি। কেন এই বিতরণ করেনি, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন। ছাপানো হলেও ৭২ লাখ স্মার্ট কার্ড বিতরণ করেননি ইসি। কেন তারা ৭২ লাখ স্মার্ট এনআইডি কার্ড ছাপিয়ে বিতরণ করেনি, যা সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই তাদের এই কর্মকাণ্ডের কারণে। তো দেখতে পাচ্ছেন দেশে ৪৭টি উপজেলায় উন্নত মানের জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রিন্ট হয়ে পড়ে থাকলেও বিতরণ করেননি নির্বাচন কমিশন ইসি। তো ৭২ লাখ স্মার্ট এনআইডি কার্ড তারা প্রিন্ট করেছে কিন্তু বিতরণ করেনি। বর্তমানে ৪৭ উপজেলায় ৭২ লাখের মতো স্মার্ট কার্ড বিতরণ করতে পারেননি ইসি। এছাড়া ১৪৩টি উপজেলায় স্মার্ট কার্ড এখনো ছাপাতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কিন্তু কেন তাদের এই দুর্বলতা এবং সাধারণ মানুষের হয়রানি? ইসি কর্মকর্তারা জানান দেশে মোট উপজেলার সংখ্যা ৫১৯টি। এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে ৩৫০টি উপজেলায় স্মার্ট কার্ড। বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা ১১টি। স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা ১৫টি। পার্সোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা ২১টি। আর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা ১৪৩টি। কর্মকর্তারা জানান ভোটার তালিকার ভিত্তিতে নাগরিকদের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় ২০১১ সালে আইডিইএ স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নেয় কমিশন। তারপর দীর্ঘ ৪ বছর নানা চড়াই উত্তরাই পেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে এগোয় সংস্থাটি। এক্ষেত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থার টেকনোলজিসের সঙ্গে ওই সময়ের ৯ কোটি ভোটারের জন্য ৯ কোটি ব্ল্যাক স্মার্ট কার্ড তৈরি করে দিতে ২০১৫ সালের ১৪ জানুয়ারি চুক্তি করে ইসি, যার মেয়াদ ছিল ১৮ মাস। কিন্তু মেয়াদ বাড়ানোর পরেও ২০১৭ সালের জুন পর্যন্ত চুক্তিতে উল্লেখিত কার্ড সরবরাহ করতে পারেননি প্রতিষ্ঠানটি। ফলে সে বছরের শেষের দিকে অবার্থারের কাছে জরিমানা আদায় করা হয়। ইসি কর্মকর্তারা আরো জানিয়েছে অবার্থার $১.৫১ দরে ৭,৭৩,০০,০০০ কার্ড সরবরাহ করতে পেরেছিল। সেই মোতাবেক পূর্বের ১,২৭,০০,০০০ নাগরিকের কার্ড ঘাটতি ছিল। এই কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২,১৮,৫০,১৬০ জন। সব মিলিয়ে আরো প্রায় ৪.৫ কোটির মতো ব্ল্যাক কার্ড তৈরি এবং তাতে নাগরিকদের তথ্য ইনপুট করে বিতরণে যেতে হবে। এজন্য আইডিইএ দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর ১,৮০৫ কোটি টাকার এই প্রকল্প থেকে ৩ কোটি কার্ড দেওয়ার কথা থাকলেও ডলারের দাম বাড়ায় ২,৩৬,৩৩,৭২০টি কার্ড দেবে বিএমটিএফ। অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাত হতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। তবে নতুন প্রকল্প থেকে কার্ড তৈরি ও বিতরণেও তেমন অগ্রগতি নেই। ১৪৩ উপজেলায় প্রায় ১.৫ কোটির মতো ভোটারের স্মার্ট কার্ড ছাপানো হয়নি বলে জানিয়েছেন অনেক কর্মকর্তা। ইসি সচিব শফিউল আজিম এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠানে এক সভায় অবিতরণকৃত কার্ড দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আমরা এনআইডি সেবাকে সহজ করতে নানা উদ্যোগ নিচ্ছি। আমরা চেষ্টা করছি, এজন্য কর্মকর্তাদের মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।